আলহামদুলিল্লাহ। আমার বারান্দায় দেখেন কি সুন্দর উস্তা করলা গাছটা হয়েছে। অনেকগুলো করলা হয়েছে এখানে, মাশাআল্লাহ ভালো সাইজের এবং খুব পুষ্টিসম্পন্ন। আমি এটা কিভাবে করলাম, আসলে মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, খাদ্য থাকে, তাহলে কিন্তু সম্ভব। দেখেন আমার এখানে কিন্তু সব ঘরের যে ইগুলো আছে, তরকারি সবজি টবজির খোসা, এগুলো বেশি। এখানে দেখেন ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো ডিমের খোসা। আসলে পটাশিয়াম, যেমন কলার ছোলা, তারপরে এখানে তরমুজের ছোলা, এগুলো কুচা করে, তারপরে হচ্ছে ডিমের খোসা, ভাতের মাড়, এগুলো যদি মাটিতে দেওয়া হয় তাহলে এগুলো প্রচুর জৈব সার তৈরি হয় এবং গাছ খুব ভালো হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও ছাড়তেছে, ফুল ছাড়তেছে, অনেক হয়েছে, অনেক খাওয়াও হয়েছে এখান থেকে। ঠিক আছে, ওই যে ভিতরে আছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে, ওই যে ভিতরে দেখছেন, দেখা যাচ্ছে। তারপর এই যে নতুন নতুন হচ্ছে, এই যে দেখেন নতুন হচ্ছে, এই যে দেখা যায়। আসলে এটা আল্লাহ তাআলার রহমত, আর কিছু না। বাকি বান্দার চেষ্টা তো করতে হবে। অনেকগুলো আবার এই যে হয়ে গেছে, একটু ড্যামেজও হয়ে গেছে কিছু কিছু, যে এটা আছে, এই যে এটা এটা টিকবে না, এটা টিকবে না, এগুলো। তো ভিডিওটা কেমন হলো জানাবেন, আর যে কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন কীভাবে বেশি বেশি এরকম ফসল উৎপন্ন করা যায় বারান্দার মধ্যে বা ছাদের মধ্যে। ঠিক আছে, আমাদের একটা মরিচ গাছ, এটা নিয়ে একটা আপডেট আছে, সামনে দিব ইনশাল্লাহ।